ক্যাডেট কলেজ পরীক্ষার্থীরা একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে সেটা বৃহত্তম সংখ্যা হয়ে যাবে। আচ্ছা, এখন ধরে নিই আমি একটা ক্ষুদ্রতম সংখ্যা লিখলাম এইখানে। কয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখলাম? 4 অঙ্কের। এখান থেকে যদি 1 বিয়োগ করা হয় সেটা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে। অর্থাৎ 4 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে সেটা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে। এটা শুধু এটার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আচ্ছা, এখন একটা সংখ্যা আমি কয় অঙ্কের দিলাম? কত অঙ্ক হলো? 3 3 6 6 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা লিখলাম, সেখান থেকে যদি আমি 1 বিয়োগ করি সেটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে। কত অঙ্কের? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে। ওকে, আবার দেখেন আমি আরো একটা ক্ষুদ্রতম সংখ্যা লিখলাম। কয়টা অঙ্ক? 1 2 3 4 5 6 7 8 8 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা থেকে যদি আমি 1 বিয়োগ করি সেটা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যাবে। 3 2 5 আর 2 হচ্ছে 7। ঠিক আছে, তেমনি ভাবে এটার একটা রিভার্স প্রসেস আছে। রিভার্স প্রসেসটাও মাথায় রাখতে হবে। সেটা হলো কি, যে কোনো বৃহত্তম সংখ্যার সাথে 1 যোগ করে দিলে সেটা ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে একটা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখলাম, এর সাথে যদি আমি 1 যোগ করে দেই সেটা 4 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। আচ্ছা, এটা শুধু এটার ক্ষেত্রেই প্রযোজ্য নয়। আমি আবার যদি এইখানে কয় অঙ্ক লিখলাম? 3 3 6 অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা লিখলাম, এর সাথে 1 যোগ করে দিলে সেটা 7 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। 7 অঙ্কের ক্ষুদ্রতম 4টা আর 3টা হলো 7টা। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে।